2 পিস আমুদি মাছ ভাজা, ডাল, আলু পটলের একটা সবজি, কাতলা মাছ, চাটনি, পাঁপড়। তোমরা কটেজের থেকে যারা একটু অ্যাডভেঞ্চারাস মজা নিতে চাও টেন্টে থাকতে পারো, এরকম অ্যাম্বিয়েন্স পাবে। 2 থেকে 3 জন যদি গ্রুপে আসো 3 জন আরামসে থাকতে পারবে। গরম গরম 4 পিস লুচি। এ বলি কেমন হয়েছে? দুটো নামখানা। গুড মর্নিং, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। পালপাড়া থেকে আমি সীমান্ত, আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। ঘড়িতে এখন বাজে 4:20, 4:34-এ রানাঘাট লোকাল করে যাব শিয়ালদা। ট্রেন এসে গেছে। ঘড়িতে 6:18 আর চলে এসেছি শিয়ালদা স্টেশনে। যাচ্ছি আজকে মৌসুনী আইল্যান্ড। শিয়ালদা সাউথ সেকশন থেকে 7:14 নামখানা লোকাল করে যাব নামখানা, দেন ওখান থেকে যাব মৌসুনী আইল্যান্ড। আর যাত্রাপথে যা যা করব তোমাদের দেখাবো। এখন শিয়ালদা স্টেশনের বাইরে যাই, গিয়ে একটু চা খাবো। এসে পৌঁছেছি এখন শিয়ালদা স্টেশনের বাইরে। শীতকাল পড়েই গেছে, আর বাঙালির কাছে ছুটি মানে কখনো পাহাড় বা কখনো সমুদ্র। যদি অল্প দিনের ছুটি থাকে, আমরা তো দক্ষিণবঙ্গবাসী, তো অল্প দিনের ছুটিতে আমাদের পাহাড়ে যাওয়া সম্ভব হয় না। তো আমরা অল্প দিনের ছুটি পেলেই চলে যাই সমুদ্রে, যেহেতু আমাদের কলকাতা থেকে সমুদ্র অনেকটা কাছে পড়ে। তো আজ যাচ্ছি আমি মৌসুনী আইল্যান্ড। 20 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল দিয়ে দিয়েছে। 3 ঘন্টার জার্নি। আগে আগে আসতে হবে, মিনিমাম আধা ঘন্টা আগে এসে সিট রাখতে হবে, নাহলে কিন্তু সিট পাওয়া যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। শিয়ালদা স্টেশন থেকে 7:14-তে নামখানা লোকাল ছাড়বে, আর নামখানা গিয়ে পৌঁছাবে সকাল 10টাতে। প্রায় 2 বছর আগে আমি মৌসুনী আইল্যান্ড গেছিলাম, 2 বছর পরে আবারও যাচ্ছি। কেমন কি আছে সবটাই তোমাদের শেয়ার করব। আর এই ট্রিপে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আকাশ আর অর্পণ। ওরা দুজনই প্রথমবার যাচ্ছে মৌসুনী আইল্যান্ড। ও 3 জনে মিলে একটা দিন খুব মজা করব। ট্রেন দাঁড়ানো রয়েছে, কিছুক্ষণ পরেই ছাড়বে, ট্রেনে যাই। ঘড়িতে সময় 7:14, আর আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। টানা 3 ঘন্টার জার্নি। বেশি কিছু দেখাবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। একেবারে নামখানা গিয়ে কথা হচ্ছে। সকাল 9টা, আর এসে পৌঁছেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এই স্টেশনে 15 মিনিটের মতন ট্রেন দাঁড়াবে। সকালে কিছু খেয়ে আসিনি। এই যে এখানে পরোটার দোকান রয়েছে, এখানে এই যে পেটাই পরোটা পাওয়া যায়, আর এদিকে ঘুগনি মুড়ি চপ এগুলো পাওয়া যায়। তো আমরা পেটাই পরোটা খাবো। 15 মিনিটের মতন সময় রয়েছে হাতে। পরোটা নিয়ে নিয়েছি, পেটাই পরোটা। দারুণ দারুণ। এখন সময় 10:07, আর এসে পৌঁছে গেছি নামখানা স্টেশনে। স্টেশনের বাইরে যাব, টোটো বা অটো করে যাব পাতিবুনিয়া ঘাট। সামনে দেখছো এদিকে টোটো স্ট্যান্ড রয়েছে, এখানে ভাড়া অনেক বেশি নেয়। আমি প্রত্যেকবার আসলে বলি, মেন রোড থেকে ধরবো টোটো। নামখানা স্টেশন থেকে পায়ে হেঁটে নামখানা বাস স্ট্যান্ড যেতে মোটামুটি 3 মিনিট সময় লাগবে। তোমরা মেন রাস্তায় গিয়ে টোটো বা অটো ধরবে, ভাড়া অনেকটা সাশ্রয় হয়ে যাবে। পাতিবুনিয়া ঘাট কত? 3 জন 50 টাকা করে, 40 টাকা করে হবে না? দেখো না, যদি হয় 40 করে হলে যাবো। নামখানা থেকে চলে আসলাম সোজা পাতিবুনিয়া ঘাট, আর ভাড়া পড়লো 40 টাকা করে, মানে 50 টাকা চেয়েছিল, একটু বার্গেন করে 40 টাকায় আসলাম। তো এবারে ঘাট পার করব, ঘাট পার করে যাব মৌসুনী আইল্যান্ড। চলে এসেছি পাতিবুনিয়া ঘাটে। এবার নৌকা করে যাব মৌসুনী আইল্যান্ড, দেন ওখান থেকে আবার টোটো করে যাব ডাইরেক্ট ক্যাম্পে।
উঠে পড়েছি, চলে এসেছি মৌসুনী আইল্যান্ড। ওই পারে পাতিবুনিয়া ঘাট থেকে এসে এইবারে মৌসুনী আইল্যান্ডে আসলাম। দেন এই যে রাস্তা, এখানে অনেকগুলো টোটো স্ট্যান্ড রয়েছে। তোমরা এখান থেকে টোটোতে করে যেই ক্যাম্পে যাবে ওই ক্যাম্পের নাম বললেই তোমাদের নিয়ে যাবে। আলাফিয়া অবধি ভাড়া কত? পার হেড 25 টাকা করে, 5 জন সিস্টেম, 2 জন গেলেও 125 আর 5 জন গেলেও 125। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাকু সব বলেই দিল, ফিক্সড রেট। এখানে আসবে, যে যেই ক্যাম্পে যাবে ওই ক্যাম্পে ডাইরেক্ট চলে যেতে পারবে। এসে পৌঁছে গেছি রাস্তায়, ক্যাম্পের এখানে আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প, এদিকে যাওয়ার রাস্তা। এবার সামনের দিকে যাব, সামনের দিকে রয়েছে আমাদের ক্যাম্প। এসে পৌঁছে গেছি ক্যাম্পে, আর ভেতরে এবার যাই। এই যে হলো ক্যাম্প। ঢুকেই দেখতে পাচ্ছি এদিকে রয়েছে কটেজ, আর এইদিকে সামনে টেন্ট রয়েছে। এসেই একবার সমুদ্র দর্শনটা করে আসি। দেখো এখন জোয়ারের সময় জল পুরো নিচ অব্দি চলে এসছে। প্রত্যেকটা ক্যাম্পের সামনেই এরকম জায়গা রয়েছে। চারিপাশটা দেখছো কতটা সুন্দর। এবার কোন কটেজ দেয় তোমাদের পুরোটাই দেখাবো। একটা দিন রয়েছি, যা যা করব সম্পূর্ণটা তোমাদের দেখাবো। এবার রুমে যাই। তো আমরা যেই রুমে থাকছি, দাদা রুমটা আমাদের দেখাবে। রুমটা দেখো বেশ পরিষ্কার, এসি রয়েছে, আর বেশ বড়। এখানে 4 থেকে 5 জন আসলে আরামসে থাকতে পারবে। ফ্যানও রয়েছে, এসি আছে। আর এইদিকে তোমাদের বাথরুমটা দেখাই আমি। এদিকে দেখো একটা কোমোড রয়েছে, এদিকে রয়েছে শাওয়ার, আর এইদিকে একটা রয়েছে ছোট্ট বেসিন। বেশ পরিষ্কার আছে বাথরুমটা। অনেকটা জার্নি করে এসেছি, এবার রেস্ট নেব, নিয়ে সারাদিন যা যা করব তোমাদের দেখাবো। ক্যাম্পে আসার পর এই যে দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্ক। ভোর 4টেয় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এতটা পথ জার্নি করে এসেছি। ক্যাম্পে আসার পরেই শরীরকে একটু হাইড্রেটেড করতে হবে, তার জন্য ক্যাম্প থেকে দিয়ে গেল দেখো মাজা, ফ্রুটি, ওগুলোর থেকে ডাব অনেকটাই বেটার, বেশ রিফ্রেশিং। আর এই সমুদ্রের হাওয়া, এরকম রোদ্দুর, সাথে ডাব, শীতকালে এই মৌসুনী আইল্যান্ডের এক আলাদাই রূপ। আরও যা যা করব তোমাদের দেখাবো। একটু পরে যাব স্নান করতে। মৌসুনী আইল্যান্ড আসলে জোয়ারের একটা টাইম থাকে, মোটামুটি 12:30 থেকে 1টা কি 1:30 অবধি জল কাছে থাকে, এরপরে জল দূরে চলে যায়। তো তোমরা যারা স্নান করবে আসার পরে স্নান করতে যেতে পারো। অনেকটা জার্নি করে এসেছি, বেশ টায়ার্ড। এবার ঠান্ডা সমুদ্রের জলে স্নান করব। এদিক দিয়ে হলো নিচে যাওয়ার রাস্তা, বেশ ঢালু। চটি খুলে যাব, নালে চটি ভেসে যাবে। নিচে সাবধানে নামতে হবে, পুরো পাথর রয়েছে, পা স্লিপ কাটলে গেল। বেশ ঠান্ডা জল। সাড়ে 12টা থেকে 1:30 টাইমে আসবে। জল পুরো একদম ক্যাম্পের কাছেই বলতে পারো। জল এখন অনেকটাই বেশি, দূরে যাব না, এই কাছেই স্নান করছি। বিশাল ঠান্ডা। আর একটু স্নান করে দিই। দাঁড়া দাঁড়া, স্নান কমপ্লিট হয়ে গেছে, ঘুমে যাব। ঘড়িতে সময় এখন দুপুর 2:30। ক্যাম্পে আসার পর আমরা স্নান করলাম, দেখেছো তোমরা। তো খুব খিদে পেয়ে গেছে, আর লাঞ্চে তো পুরো রাজকীয় মেনু রয়েছে। মেনুতে কি কি আছে তোমাদের আমি দেখাচ্ছি। মেনুতে রয়েছে ভাত, আলু ভাজা, চিংড়ি মাছের ঝোল, আর এদিকে রয়েছে 2 পিস আমুদি মাছ ভাজা, এদিকে রয়েছে ডাল, আলু পটলের একটা সবজি, এদিকে রয়েছে কাতলা মাছ, চাটনি, আর এদিকে পাঁপড়। সমুদ্রে স্নান করার পর ভালোই খিদে পেয়ে গেছে। নিয়ে নেবো একটু ডাল, ডালের সাথে লেবু দিয়ে মেখে
আর একটু আলু ভাজা, দারুণ। ডালের সাথে গরম গরম আমুদি মাছ ভাজা, দারুণ দারুণ। এইদিকে যে ক্যাম্পগুলো থাকে, ক্যাম্পের রান্না পুরো ঘরোয়া রান্না হয়, মানে হোটেলে আমরা যেরকম খাই ওরকম না, দারুণ টেস্ট। তোমরা অবশ্যই যখন আসবে খাওয়ার পর জানতে পারবে যে এখানকার রান্না কীরকম টেস্ট। গরম গরম আলু পটলের সবজি, আর আলু পটলের সবজির যা টেস্ট, মানে আমরা হয় না অনেক সময় সবজি খেলে ভালো লাগে না, কিন্তু এখানকার এই যে সবজিটা রান্না করেছে, তরকারি দারুণ রান্না করেছে, দারুণ খেতে। এরকম সাইজের 1 পিস চিংড়ি দিয়েছে। সমুদ্রের পাশে ক্যাম্প, আর এখানকার মাছ যেগুলো খুবই ফ্রেশ, চিংড়ির টেস্টও অনবদ্য, দারুণ। এবার নিয়ে নিচ্ছি কাতলা মাছের তরকারি, আর এই যে ঝোল মেখে নিই। মাছটা ট্রাই করে দেখব। মাছটা বেশ ফ্রেশ, দারুণ খেতে। অর্পণ, খাবারগুলো কেমন লাগছে খেতে? দারুণ, খুব ভালো। খাবারগুলো কেমন লাগলো মৌসুনী আইল্যান্ডের এই ক্যাম্পের খাবার? খাবারগুলো খুবই ঘরোয়া। আমরা যেমন বাইরে বেরোলে যেমন খুব রিচ খাবার হয়, একদম নয়, প্লেন সাদাসিধে, পুরো ঘরোয়া। এবার শেষ পাতে নিয়ে নেব, এই দেখো এরকম ঘন চাটনি দিয়েছে, এই যে পাঁপড়। বাঙালির খাবারের শেষ পাতে চাটনি হলে তো বেশ জমেই যায়। দেখি চাটনিটা খেয়ে কেমন খেতে। চাটনিটা টমেটোর চাটনি, বেশ ঘন, দারুণ খেতে। সত্যি কথা বলতে শুরুর ডাল থেকে শেষ পাতের চাটনি অবধি প্রত্যেকটা খাবার দারুণ খেতে। তোমরা যখন এখানে আসবে খাবার খাওয়ার পর বুঝতে পারবে যে এখানকার খাবার কেমন টেস্ট। বিকেলবেলা মৌসুনী আইল্যান্ডের ঠিক এরকম একটা সুন্দর দৃশ্য, সূর্য অস্ত যাচ্ছে, পুরো একদম গোল্ডেন কালারের হয়ে রয়েছে সি বিচটা। আর দেখতে পাচ্ছ জল অনেকটাই দূরে সরে গেছে, আর এইদিকে ঠিক এরকম একটা ভিউ। সন্ধ্যাবেলা চায়ের পর দিয়ে গেছে এরকম 3 পিস পকোড়া আর মুড়ি। গরম গরম বেশ ভালো লাগে, বলো না? বেশ বেশ জমে গেছে। ঘড়িতে বাজে 5:45, আর এখানে বনফায়ারের আয়োজন করা হয়েছে। আর ক্যাম্প দেখো রাত্রেবেলা কত সুন্দর সাজিয়েছে। এখানে বারবিকিউ এর প্রিপারেশন হচ্ছে, আর সব জায়গায় বারবিকিউ তো নর্মালি দেয়, কিন্তু দাদারা দেখো এখানে একদম যাতে ওজনে ভুলভাল না হয় একদম প্রপার ওজন করে বারবিকিউ দিচ্ছে। এটা বেশ ভালো, তোমরা নিজেরাই দেখে নিয়ে বারবিকিউ করতে পারবে। এখন চিকেন বারবিকিউ হচ্ছে। 1 কিলো চিকেন বারবিকিউ এর জন্য 450 টাকা, আর তোমরা যারা 500 গ্রাম চিকেন বারবিকিউ করবে এটা প্রাইস পড়বে 250 টাকা। দাদা নিয়ে এসেছে আমাদের 1 কিলো চিকেন বারবিকিউ, বেশ স্যালাড পেঁয়াজ দিয়ে বেশ সাজানো রয়েছে। দেখো গরম গরম চিকেন বারবিকিউ, আর পাশে রয়েছে স্যালাড, পেঁয়াজ রয়েছে, আর এদিকে জলজিরা দিয়ে গেছে। এর উপর দিয়ে এটা ছড়িয়ে খেতে হবে। গরম গরম চিকেন বারবিকিউ, এরকম সাইজের লেগ পিস, খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ সেদ্ধ হয়েছে, উপরে লেবু টেবু দিয়ে একদম চাট মশলা দিয়ে, আর সাথে শসা দিয়ে খেতে হবে। সমুদ্রের পাড়ে বসে শীতকালে গরম গরম বারবিকিউ যদি খেতে চাও অবশ্যই মৌসুনী আইল্যান্ড তোমরা আসো। বারবিকিউটা শেষ করি, ডিনারে গিয়ে তারপরে কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় 10:30, আর রাতের ডিনারে দিয়ে গেছে ডাল, আর এদিকে হলো মুরগির মাংস, আর এদিকে রয়েছে বাঁধাকপির ঘন্ট। এরকম সাইজের 3 পিস চিকেন। এই ঠান্ডা ওয়েদারে গরম গরম 3 পিস চিকেন দারুণ। সত্যি কথা বলতে দুপুর থেকে তো খাচ্ছি, খাবার দাবার বারবার আর বলতে ভালো লাগছে না, সত্যি সব কটা খাবার দাবার দারুণ খেতে। খাওয়া দাওয়া শেষ করে নিই, একবারে সকালে গিয়ে কথা হচ্ছে।
ঘড়িতে সকাল 7টা আর দাদা দিয়ে গেছে গরম গরম 1 কাপ চা আর সঙ্গে বিস্কুট। গুড মর্নিং। রাত্রেবেলা এখানের ওয়েদার এত সুন্দর, শীতকালে একটা আলাদাই ওয়েদার, দারুণ ঘুম হয়েছে। আর এখন দেখো ক্যাম্পের যে সামনে যে ফ্রন্টের যে জায়গাটা যেখান থেকে সমুদ্রের ভিউ পাওয়া যায়, এখন জোয়ারের সময়, দেখো কি দারুণ লাগছে। আর এখন বাজে 9:30, ব্রেকফাস্ট দেবে, দেন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে যাব বোট রাইডের জন্য। তো বোট রাইডে কত কি খরচ পড়ে যাবতীয় সব তোমাদের বলবো, আগে ব্রেকফাস্টটা করে। সকাল হতে না হতেই দাদা ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। এই সমুদ্রের ভিউয়ের সাথে ব্রেকফাস্টে রয়েছে লুচি, ঘুগনি, মিষ্টি আর একটা ডিম। সকালবেলা দিয়ে গেছে গরম গরম 4 পিস লুচি। সমুদ্রের পাড়ে ওপরে এরকম জায়গা করা আর এই অ্যাম্বিয়েন্সে বসে ব্রেকফাস্ট করার আলাদাই মজা। এরকম অ্যাম্বিয়েন্সের মজা নিতে হলে তোমাদের চলে আসতে হবে আলাফিয়া ক্যাম্প। ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়ছি ক্যাম্প থেকে বোট রাইডের জন্য। ক্যাম্প থেকে বেরিয়ে প্রায় পায়ে হাঁটা 5 মিনিটের পথ, তারপরেই সামনে পড়বে ম্যানগ্রোভের অরণ্য, ওটা ক্রস করে যাব সমুদ্রে বোটিং করতে। এই যে দেখো সামনের জায়গাটা কি সুন্দর, এই জায়গাটা কতটা সুন্দর তোমাদের দেখাচ্ছি। তোমরা ক্যাম্পে আসলে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে এখানে চলে আসবে। এরকম জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি কিন্তু কাদা নেই, এগুলো পুরোটাই বালি। কেমন লাগছে বল এখানে ঘুরতে এসেছি, সেই জায়গাটা কেমন লাগছে? এবার যাচ্ছি বোট রাইড করতে। আর যেহেতু ভাটার টাইম, নৌকা অনেকটা দূরে রয়েছে, তো চটি হাতে নিয়েই সামনের দিকে যেতে হবে। বোট রাইডের কি খরচ আছে যাবতীয় সব তোমাদের বলবো। উঠে পড়েছি নৌকায়, বেশ ঠান্ডা জল। এখন ম্যানগ্রোভের পাশে কাকা দাঁড় করিয়েছে, সবাই ফটোশুট করছে। বোট রাইড করে কেমন লাগছে? কি বলবো, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি আবার আসতে চাই। এখন যেহেতু জ্বরের সময়, এর মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে, সবাই এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, অন্যরকম এক্সপিরিয়েন্স। চলে কেমন লাগলো তোর? দারুণ লাগলো। ও আমরা যে এই বোট রাইড করলাম, এই বোট রাইড করতে মোটামুটি কত ভাড়া পড়ে? এমনি 7-8 জন হলে আমরা 100 টাকা করে নিই, যখন 2-3 জন হয় তখন একটু বেশি পড়ে। তখন একটু বেশি পড়ে, মানে মোটামুটি হ্যাঁ। এখানে 7-8 জন তো সবসময় হয় না, মোটামুটি 3-4 জন আসলে। এমনি নৌকা কত টাকা হলে আর কি যায়? 2 জন আসুক 4 জন আসুক, মোটামুটি 2 জন হলে 400 টাকাই। 400 টাকা। তো ক্যাম্পে আসলে তোমরা কথা বলে নেবে বোট রাইডের ব্যাপারে, তোমাদের বোট ক্যাম্প থেকেই বুক করে দেবে। এখন সামনে যাচ্ছি, ওপরে কিছু ক্যাম্প রয়েছে, ওপরে আছে নিচে আছে, আর প্রত্যেকটার প্রাইস আমি তোমাদের ডিটেলসে বলবো। এই দিক থেকে এরকম ভিউ, আর এর সামনে এরকম টেন্ট রয়েছে। এইখানে পরপর এরকম টেন্ট রয়েছে, আর ঠিক এরকম একটা ভিউ। তোমরা কটেজের থেকে যারা একটু অ্যাডভেঞ্চারাস মজা নিতে চাও, তারা তোমরা টেন্টে থাকতে পারো, এরকম অ্যাম্বিয়েন্স পাবে। এই যে হলো টেন্ট। তোমরা যদি কটেজে থাকো টেন্টের মজা পাবে না, কারণ টেন্টে বসে তোমরা ডাইরেক্ট সমুদ্রের ভিউ পাবে। আর টেন্টটা দেখো বেশ বড়, এরকম 2 থেকে 3 জন যদি ডুবে আসো 3 জন আরামসে থাকতে পারবে। ঠান্ডা মোটামুটি লাগে, ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এইদিকে রয়েছে একটা মিনি কুলার, এদিকে রয়েছে চার্জিং এর পয়েন্ট, আর এদিকে দেখো উপরে একটা ছোট্ট লাইট রয়েছে। বেশ ভালো, যদি একটু অ্যাডভেঞ্চারাস ভাবে থাকতে চাও তোমরা টেন্টে থাকতে পারো। এবার তোমাদের ব্যাম্বু কটেজ দেখাচ্ছি, চলো।
দেখাবো তোমাদের যে হচ্ছে ব্যাম্বো কটেজের রুম। এখানে তোমরা 5-6 জন আসলে আরামসে থাকতে পারবে। এই ব্যাম্বো কটেজে রয়েছে এসি, একটা ফ্যান রয়েছে, আর এদিকে রয়েছে চার্জিংয়ের পয়েন্ট, এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে। রুমটা কিন্তু বেশ বড়, তোমরা গ্রুপে আসলে থাকতে পারবে। এটার প্রাইস রয়েছে 1300 টাকা। যদি তোমরা এসি ইউজ করো তাহলে 200 টাকা চার্জ বেশি পড়বে। এখন সিজন বলে রয়েছে এটার প্রাইস 1300 টাকা, আর অফ সিজন হলে এটা 1200 টাকা হয়ে যায়। রুমটা দেখিয়ে দিই ব্যাম্বো কটেজের। এই যে রয়েছে একটা কোমোড, আর এদিকে রয়েছে একটা শাওয়ার, একটা ট্যাপ কল রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ক্যাম্পেরই আর একটা পাশে ক্যাম্প রয়েছে, ক্যাম্প 2। এই ক্যাম্পটা শুধুমাত্র কাপলদের জন্য। আর এইদিকে দেখো রয়েছে পরপর এইদিকে কটেজ রয়েছে। আমি তোমাদের রুমগুলো দেখাবো। দাদা এবার রুম দেখাচ্ছে, রুমটা দেখিয়ে দিই। এই যে হলো রুম, এখানে 2 জন থাকতে পারবে। এটা বেসিক্যালি কাপলদের জন্য। আর দেখো বেশ সুন্দর কিন্তু ইন্টেরিয়ার এটার। ওদিকে এসি রয়েছে, আর এদিকে রয়েছে এরকম একটা আয়না, পাশে বেসিন, আর এই যে হলো টয়লেট রয়েছে, ওপরে রয়েছে শাওয়ার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমটা কিন্তু বেশ সুন্দর। আমি যেই ক্যাম্পে ছিলাম ওই ক্যাম্পে মোটামুটি বেশ অনেক লোকজন থাকে। যারা একটু প্রাইভেসি মেনটেন করে তোমরা থাকতে চাও তারা এই ক্যাম্প 2-তে থাকতে পারো। মেনলি কাপলরাই আসে। ক্যাম্পটা কিন্তু বেশ সুন্দর, মাঝখান দিয়ে এরকম কিন্তু ঝাউ গাছ লাগানো রয়েছে। ওপরে সুন্দর একটা বসার জায়গা রয়েছে, বেশ দারুণ। এইখান থেকে কিন্তু সমুদ্রের এরকম ভিউ পাওয়া যায়, আর এখানটা এরকম বসার জায়গা, তোমরা বসে এখানে সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবে। আর এখান থেকে দেখো ওপর থেকে ক্যাম্পটা এরকম দেখা যায়। মোটামুটি 1 2 3 4 5, এদিকে 5টা, আর এদিকেও কটেজ রয়েছে। তোমরা যারা কাপলরা আসবে তাদের জন্য রেকমেন্ড করব তোমরা এই ক্যাম্পে থাকো, ক্যাম্প 2-তে। তোমরা যারা এই ক্যাম্প 2-তে থাকবে তাদের কিন্তু লাঞ্চ আর ডিনারের জন্য ক্যাম্প 1 মানে আমরা যেটাতে ছিলাম ওটাতেই তোমাদের যেতে হবে। এছাড়া তোমরা এখানে থাকো। আর রাত্রেবেলা যে গান বাজনা হয়, আনন্দ ফুর্তি যা হয়, ওটা কিন্তু হয় ক্যাম্প 1-এ মানে আমরা যেটাতে ছিলাম। তো এই তোমরা দেখে নিলে ক্যাম্প 2। ক্যাম্প থেকে বেরিয়ে পড়ছি। একটা দিন মৌসুনী আইল্যান্ডে বেশ ভালোই কাটালাম। তো তোমরা যারা আসবে আমি এই ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা।